ইস্তেগফার গড়ে তোলা। ইস্তেগফার এটাও একটা জিকির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা বি। এই যে জিকিরগুলো আছে, এই জিকিরগুলো আপনি কন্টিনিউ সবসময় করতে থাকেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবেঈ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে লেখাপড়া শিখেছিলেন, যিনি মাইমুনার বোনের ছেলে ছিলেন। এই কারণে তার কাছ থেকে লেখাপড়া ইলম অর্জন করার কারণে কোন অধিকাংশ মুহাদ্দিস আলেম হাসান বসরি রাহিমাহুল্লাহ না বলে রাদিয়াল্লাহু আনহু তাকে উপাধি দিয়েছেন। এই হাসান বসরি রাহিমাহুল্লাহ দাস দিচ্ছেন, দাস দিতে হঠাৎ করে চারজন ব্যক্তি পর্যায়ক্রমে আসলো। প্রথম ব্যক্তি এসে বলছেন, উস্তাদজি আমি অসুস্থ, অনেক চিকিৎসা করি সুস্থ হয় না, হয়তো ক্যান্সার বা ডায়াবেটিস বা হার্টের সমস্যা বা যে কোনো অসুস্থ, কি করব? উনি তাকে পরামর্শ দিলেন, তুমি নিয়মিত ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিছুক্ষণ পরে ওই লোকটা চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসলো, এসে বলছে, আল্লাহ উস্তাদজি আমি ব্যবসা করি কিন্তু লাভ হয় না, লস, লাভের মুখ দেখি না, কি করব? তাকেও তিনি বললেন ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিছুক্ষণ ব্যক্তি এক বলল, আল্লাহ উস্তাদজি আমি, আমার স্ত্রী বন্ধা, সন্তান হয় না, এখন তো চিকিৎসার কোনো শেষ নাই, লন্ডন চলছে, চেন্নাই চলে যাচ্ছে, কত কবিরাজি ট্রিটমেন্ট করছে, কত হারবাল চিকিৎসা করছে, কোনো কিছুতেই লাভ হচ্ছে না, কি করবো? বসে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন ব্যক্তি কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি এসে বলছেন, উস্তাদজি আমি খুবই দারিদ্র, কষ্টে করে জীবন পরিচালনা করা খুব দায় হয়ে যায়, কি করব? তাকেও তিনি বললেন আস্তাগফিরুল্লাহ করো। চারজন চলে গেলেন। মজলিসে যারা বসেছিলেন তারা বলছেন যে উস্তাদজি আপনি চারজন ব্যক্তিকে চার রঙের একই ওষুধ কেন দিলেন, কিভাবে দিলেন, কিসের জন্য দিলেন? হলো এখনকার আমাদের বাংলাদেশের যেমন হাসপাতালগুলোতে যে কোনো রোগ নিয়ে গেলে একটা প্যারাসিটামল ধরা যায়, তাই না? এরকম কাজ হলো, চারটা রোগের একই ট্রিটমেন্ট দিলেন আপনি। তখন তিনি সূরা নূহের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতান ওয়া আজআল লাকুম জান্নাতান ওয়া হারিরা। এই যে এই কয়েকটা এরকম আয়াত আছে। তিনি বললেন আমি আমার উম্মতকে বললাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমার নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। যদি করো ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহর কাছে নিকট থেকে অগণিত ধারায় বৃষ্টি বর্ষণ হবে। আর জমিনে যখন বৃষ্টি হবে তখন জমিন উর্বর হবে, জমিনে কোনো ফল ফসলি লাগালেই ফল ফলবে। আল্লাহ তোমাদের সম্পদ সম্পদ বাড়িয়ে দিবেন ইস্তেগফার করার কারণে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন ইস্তেগফার করার কারণে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, সম্পত্তিতে বরকত দিবেন, সন্তান সন্ততি বরকত দিবেন। আর কি লাগে? একটা ইস্তেগফারের ফজিলত। এটা করবেন না? আমরা করবো না? এটা আমাদের এই জীবনটাকে লিড করতে গেলে এটা করতে হবে, জীবনটা সহজ হয়ে যাবে।